তিনি পৌঁছে গেলেন। সাহাবারা এলেন, আসার পরে বিলাল এসেছে। মদিনার আনন্দিত হয়ে গেল। আবু বকর বলে, ও বিলাল আজান দাও। বলে না, দিব না। আবু বকর বলে আজান দাও। বলে দিব না। ওমর বলে আজান দাও। বলে দিব না। হযরত আলী বলে আজান দাও। বলে দিব না। বলে আমি আজান দিব না। বলে কেন রে বিলাল, আজান তুমি দিবা না? কেন তুমি আজান দিবা না? আজান দাও রে বিলাল। বিলাল ডাক দিয়ে বলে, শোনো গো আবু বকর, শোনো গো ওমর, আমি আগে আজান দিলে আমার আজানে নবী আসতো। তোমরা বলো, আমি বিলাল যদি এখন আজান দিই, বলো আমার নবী আসবে কিনা? বলো নবী আসবে কিনা? নবী যদি আসে তাহলে আজান দিব, আর যদি নবী না আসে আমি বিলাল আজান দিব না। কি মহব্বত, কি ভালোবাসা! সমস্ত সাহাবাদের কথা অ্যাভয়েড করে তিনি চলে যাবেন। এটি সময় ডাক দিয়ে বলেন, হাসান হুসাইনকে ডাকো। হযরত হাসান হুসাইনকে ডাকা হলো। হযরত বিলাল হযরত হাসান হুসাইনকে দেখে থমকে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবীর ঘ্রাণ হাসান হুসাইনের শরীর থেকে পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। হে মুসলমান, হযরত বিলালকে হাসান হুসাইন ডাক দিয়ে বলে, ও নানার মুয়াজ্জিন, ও নানার মুয়াজ্জিন, নানাকে আজান শুনিয়েছিলে, আজকে তোমরা আমাদেরকে আজান শোনাবে না? আমরাও নানার মুয়াজ্জিন, আমাদেরকে তুমি আজান শুনিয়ে দাও। হযরত বিলাল থামতে পারলেন না। দৌড়তে দৌড়তে, তখন তো মাইক ছিল না, তখন তো আপনার খবর ছিল না, পাশের একটা ছাদের ওপর তিনি দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে তিনি মদিনার মসজিদে নববীতে তিনি আজান যখন জুড়ে দিলেন, গোটা মদিনার মানুষ, ছেলে মেয়ে সমস্ত এক জায়গায় হয়ে গেল। আজকে নবী এসেছে, আজকে মদিনার নবী এসেছে। আজকে মদিনার মাটি থরথর করে কাঁপতে শুরু হয়ে গেছে। এ মুসলমান, নবীর প্রেমিক কাকে বলে? ওই হযরতে বিলাল নবীর মহব্বতে তিনি দিয়ে চলে গিয়েছিলেন। নবীকে স্বপ্নের মাধ্যমে বিলালকে দেখিয়ে দিলেন। আবার দামেস্ক থেকে সিরিয়া দিয়ে তিনি পানি হয়ে মরুভূমি প্রান্তে কিলোমিটার পর হাজার হাজার কিলোমিটার পায়ে হেঁটে আল্লাহ নবীর কবর জিয়ারতের জন্য তিনি চলে এলেন। মহব্বত কাকে বলে? ভালোবাসা কাকে বলে? হাদিসের মধ্যে বললেন, অতক্ষণ পর্যন্ত মুমিন সে হবে না, অতক্ষণ পর্যন্ত মুত্তাকিন হতে পারবে না, অতক্ষণ পর্যন্ত আল্লাহ ওয়ালা হতে পারবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অতক্ষণ পর্যন্ত মুমিন সে হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তার রাসূলকে নিজের জীবনের দিকে বেশি না ভালোবাসবে, ততক্ষণ পর্যন্ত মুমিন হওয়া যাবে না। তাই আমি বলবো, বাপ আজ ইসলামকে মিটিয়ে দিতে চায়, আমার নবীকে গালি দিতে চায়, আমার নবীকে গালি দিতে চায়। আমি আপনাদেরকে বলবো, আজকে যারা নবীকে গালি দেয়, আজকে যারা নবীকে গালি দেয়, নবীকে নিয়ে কুরুচিকর মন্তব্য করে, জেনে নিতে হবে তার জন্মের কোনো দোষ আছে। কথা বল না কেন? আমাকে গালি দাও, আমি মেনে নেব। আমার মা বাপকে গালি দিবা, মেনে নিব। আমার সমস্ত গোষ্ঠীকে গালি দিবা, মেনে দিব। কিন্তু আমার নবীকে কেউ যদি গালি দেয়, আমাদের এক বিন্দু রক্ত থাকতে আমরা ছেড়ে দিব না, তোমার কলিজা পর্যন্ত টেনে বের করে ফেলবো। করবো কি করবো না জোরে বলুন? নবীকে গালি দেয়, যারা নবীকে গালি দেয় তারা হলো বাপের জারদ সন্তান। তারা বাপের কি সন্তান জোরে বলুন? জারদ সন্তান। তারা হলো বাপের কুলাঙ্গার সন্তান। তাহলে নবীকে গালি দিতে পারে না। আল্লাহ নবীকে গালি দিয়েছিলেন ওলীদ ইবনে মুগীরা। কি নাম জোরে কোন? কি বললাম আমি? নাম কি বললাম? ওলীদ ইবনে মুগীরা। সাহাবারা সহ্য করতে পারেন না, নবীকে গালি দিবে আর সাহাবারা দাঁড়িয়ে শুনবে, অসম্ভব। সাহাবারা তরবারি বের করেছে। নবী বললেন, থামো,
রুখে যাও, খোঁজ নিয়ে দেখো ওয়ালিদ ইবনে মুগিরা জন্মের দোষ আছে। কিসের দোষ জোরে বলুন? জন্মের দোষ। নবীজি বলে দিয়েছেন গোটা মদিনা মক্কা আওয়াজ উঠে গেল, ওয়ালিদ ইবনে মুগিরা বাড়ি থেকে বেরোতে পারে না, বাড়ি থেকে বেরোতে পারে না। ছোট বাচ্চা, মেয়ে, বৃদ্ধা সবাই বলে, এ ওয়ালিদ ইবনে মুগিরা, তোমার নাকি জন্মের দোষ আছে, তোমার নাকি বাপের জন্মের দোষ আছে। সবাই বলতে লাগলেন তিনি ছিলেন পাতি নেতা। কি নেতা? পাতি নেতা বোঝেন না আপনারা? পাতি নেতা বোঝেন? আজকে বড় নেতার পেছনে পেছনে যাদেরকে ঘুরে তাদেরকে কি নেতা বলে? পাতি নেতা। তো ওরা আবার গরম কত, হ্যাঁ? ও পাতি নেতা কথায় কথা বলছে, বেশি কথা বলে জেলে ঢুকি দেবো, মনে হচ্ছে জেলখানা ওর বাপের। এরকম পাতি নেতা আছে না নাই জোরকান? মানে এমন ভাবে ও ভাবলি যে মনে হচ্ছে ওই এমন হয়ে এমপি হয়ে গেছে। এ কথা বলে না। এ বাবা আছে না নাই? কথা কন। কথাটা হলো পাতি নেতা। আল্লাহু আকবার। ওয়ালিদ ইবনে মুগিরা হলো পাতি নেতা। সবাই যখন বলতে লাগলো, বাড়ি থেকে তিনি আর বাড়াতে পারেন না। মাকে ডাক দিয়ে বলে, মা, বলে কি হলো? মা গো, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মানুষটি কেমন গো মা? বলে বড় ভালো। বলে মা, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব। বলে মা, তুমি বলো তো আমার জন্মের নাকি দোষ আছে? মা বলল, কেন রে বেটা, হঠাৎ করে কথা কেন বলনি? বলে কে বলেছে? বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। মা চুপ হয়ে গেল, মা কথা বলতে পারে না। সন্তান বলছে, মা তোমাকে বলতেই হবে, বলো আমার জন্মের দোষ আছে কি না? মা ডাক দিয়ে বলে, হ্যাঁ বেটা, আজকে তোর যেটা নবী বলেছে সেটা সত্য, এটা মিথ্যার কোনো অবকাশ নাই। আজকে আমি বলবো, ঘটনা শুনে নেন। আজকে কখন আমাদেরকে বলছে মাদ্রাসা ভেঙে দাও, কোরআনকে পুড়িয়ে দাও, মসজিদকে ভেঙে দাও। এ দেখেন কুম্ভ মেলা চলছে কি চলছে না জোরে বলুন? চলছে কি না? কিন্তু কুম্ভ মেলা থেকে ঘোষণা হয়ে গেল মুসলমানদের 42,000 মসজিদকে ভেঙে দিব, মসজিদ ভেঙে দিয়ে আমরা মন্দির বানাবো। কিন্তু আল্লাহর কত বড় কুদরত, আল্লাহ মানুষকে ছাড়ে দেয় কিন্তু ছেড়ে দেয় না। এমন গজব আল্লাহ দিয়ে দিলেন, ওরা বাঁচার জন্য কোনো জায়গা খুঁজে পায় না। কিন্তু মুসলমানদের দিল এত ভালো, মুসলমানদের মন এত ভালো, তাদেরকে জায়গা দিল মসজিদে, তাদেরকে জায়গা দিল কাজে, তাদেরকে জায়গা দিল খানকাতে, তাদেরকে জায়গা দিল মাদ্রাসাতে। খালি জায়গা নয়, তাদের খানা থেকে নিয়ে, পানি থেকে নিয়ে, বাথরুম পায়খানা যা থেকে নিয়ে, ওষুধ থেকে নিয়ে সব ব্যবস্থা করলেন মুসলমানরা। সেই দিন মুসলমানদের হয়ে তিনারা বলেছেন, বলে আমরা যা শুনেছি ভুল শুনেছি, 42,000 মসজিদ ভেঙে দিব বলেছে। না না না, আজকে যারা হাত লড়িয়ে কথা বলে তারা এটা রাজনীতি করার জন্য বলেছে। ও মুসলমান গো, আমি আপনাদেরকে আবার বলতে চাই, কিয়ামত পর্যন্ত কোরআনকে মেটানো যাবে। কোরআনের মালিক কে? কলিমুদ্দিন সলিমুদ্দিন। কথা কন না কেন? কলিমুদ্দিন সলিমুদ্দিন না, কোরআনের মালিক হলেন আল্লাহ। আল্লাহ নিজেই বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কেউ যদি কোরআনের হেফাজত না করে, আল্লাহ কার দিয়ে কিভাবে কোন দিক দিয়ে হেফাজত করবে আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ বলতে পারবে না। আজ আমি বলবো বাপ, এই কোরআনকে ইনশাল্লাহ পারবে না। মুসলমান পৃথিবীর জমিনে যতদিন থাকবে, এ কোরআন ততদিন হেফাজত থাকবে। আর একবার হাতটা উঁচু করে বলুন ইনশাল্লাহ। নামিয়ে দেন। অনেকেই মনে করছে এবার মনে হয় মৌলবি লাইনে যাবে না। এ বাবা, হাত অনেকেই তুলেনি, ওরা মনে করছে মৌলবি দেখতে পাবে না। কিন্তু কবি বলে, যেটা কেউ দেখে না সেটা দেখে কে? যেটা কেউ জানে না সেটা জানে কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে
কথা কি করেছ তুমি সব জানে সে, তাহারি চোখেতে কেউ যাবে না ফাঁকি, আমি জানি কি। মুসলমান দরদি গো, এই কোরআনের জন্য নবী রক্ত দিল, সাহাবারা দিল, বিবিকে বিয়ে করে দিল, সন্তানকে ইতিম করে দিল। আজকে আমাদেরকে রক্ত দিতে হবে না, আমাদেরকে বিবিকে বিয়ে করে দিতে হবে না, সন্তানকে ইতিম করে দিতে হবে না, নিজের জীবনকে দিতে হবে না। আমি বলবো এই কোরআনকে হেফাজত করার জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয়, এই কেন জায়গাটা এই কে গো মৌলবী বুঝতে পারে ও আদায় ধরবে বলে তো উঠতে শুরু করে দিচ্ছে। শোনালেন? ভালো করে শোনালেন কথাটা, বলে দিয়ে যায়। এই মজলিস ভেঙে দিয়ে যদি আপনারা কেউ চলে যান, গুনাহ হবে না নাকি হবে? চরম গুনাহ হবে। তা আমি আপনাদেরকে বলছি, একজন উঠবেন না, একটু বসুন। আমি আপনাদেরকে বলবো বাবা, গোটা পৃথিবী আজ চাইছে ইসলাম থবে না, কোরআন থবে না, আর মুসলমান বলে এক বিন্দু রক্ত থাকতে ইসলাম এবং কোরআনের ক্ষতি হতে দেবে না। তাই এই কোরআনকে বাঁচানোর জন্য আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড পর্যন্ত, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত লক্ষ 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 টাকা করে মানুষকে বলি, আজকে আমি বলবো বাপ, বহু টাকা বহু দিকে চলে গেছে, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে চলে গেছে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের পিছনে চলে গেছে, ডাক্তারের দোকানে চলে গেছে। আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য যে কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে, যে কোরআনের এক একটা অক্ষর, এক একটা জের, এক একটা জাবার, এক একটা পেশের বদলে একটা একটা করে নেকি আল্লাহ দান করবে। তাই এই মাদ্রাসাকে বাঁচানোর জন্য, এই কোরআনকে বাঁচানোর জন্য আমি একবার তাকবীর দিব। তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 20,000 করে টাকার দাতা বলে, হুজুর গো আমার মা চলে গেছে, আমার বাপ চলে গেছে, আমার মা বাপ জননী কবরে শুয়ে আছে, জমি গাড়ি বাড়ি টাকা পয়সা সম্পদ দিয়ে গেছে। আমি আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্যে, আল্লাহর কোরআনের হেফাজত করার জন্যে, আল্লাহর কোরআনের দ্বীনকে বাঁচানোর জন্যে আমার কাছে জান আছে, মাল নাই। আমি